জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি তা বলতে পারেন এমনই একটা বিষয় যেটা শুনলে না আমাদের কল্পনার সাথে, আমাদের চিন্তা ভাবনার সাথে বাস্তবিকতার ভিতর আমরা এমন একটা জিনিস দেখতে পারবো যেখানে আমরা তা এই আলোচনার ভিতর দিয়ে আজকে যেটা শুনবো তা হচ্ছে আমরা সবসময় যা ভাবি না বাস্তবে যে তাই যে ঘটে থাকে তা কিন্তু না। এমনকি বিষয়টা ভগবানকে নিয়ে। তাই আলোচনাটি বিষয়টাই এমন একটা আছে যেটা বলতে পারেন এমনই গুরুত্বপূর্ণ, যেখানে এটা এই কারণেই জানা চাই যে আমি যেভাবে ভাবি যে ভগবান এই রকম হন, তিনি এই রকম করেন, সেই ভাবনার সাথে বাস্তবে তিনি যখন আসেন তখন কি তিনি ঠিক সেই রকমই কি করে থাকেন। আজকে আমরা এই আলোচনার ভিতর দিয়ে এমন তাই কিছু কিছু কথা শুনবো, এমন কিছু কিছু ঘটনাও শুনবো যা আমাদের এই বিষয়ে আরো একটা সুস্পষ্ট ধারণা কিংবা বলতে পারেন একটা চিন্তা আনতে আরো সাহায্য করবে। যাই হোক, আজকের এই আলোচনাটি আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথা অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা এই আলোচনার মাধ্যমে অতি অবশ্যই শুনতে পারবেন। আমরা ভগবান বলতে দেখবেন যা আমরা সচরাচর ভেবে থাকি না, দেখবেন আমরা সাধারণত কি ভাবি, আমরা দেখবেন ভাবি যে ভগবান মানে এমন একজন যিনি কখনোই কারোর ক্ষতি করেন না, তিনি কখনোই কাউকে হয়তো চোখ দেখিয়ে শাসন করে কিংবা সহজ কথায় বলতে গেলে কখনো কখনো হয়তো একটু যদি মারেরও প্রয়োজন পড়ে সেই সব কিছু ভগবান অন্তত করেন না। তিনি এসব কিছুতে তিনি কিন্তু ছেড়ে দেন, তিনি এই রকমই হন। দেখবেন আমরা তথাকথিত ভাবে যদি কিছু ভেবে থাকি দেখবেন এইসব কথাই শোনা যায় যে ভগবান বুঝে এইরকমই হন, কিন্তু বাস্তবে কি তিনি তাই? বাস্তবে ভগবান কি নিজেকে সেই রকম ভাবে ধরা দিয়েছেন? তিনি কি সেই রকম ভাবে প্রকট হয়েছেন? যদি তা হতো না, অর্থাৎ সবটুকুটা না, আমাদের চিন্তা ভাবনাটা যেমন তার সবটুকুটা কিন্তু তিনি সেরকম নিজেকে কিন্তু ধরা দেননি। বরঞ্চ এটা হয়তো আমরা বলতে পারি যে বেশিরভাগটাই আমরা যা ভাবি তার বেশিরভাগটাই আমরা তার মধ্যে অনুভব করতে পারি, তিনি দয়া করে তা ধরা দেন বলে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তিনি নিজেকে এমন রূপেই ধরা দেন, নিজেকে এমনভাবেই সেক্ষেত্রে প্রকট করেন যে তা আমাদের কাছে না চিন্তা করলেও যেন মনে হবে এটা আবার তিনিও করছেন, এটা আবার তিনিও করতে পারেন। বাস্তবে হ্যাঁ, তিনি এটা করতে পারেনি, আর তিনি তখনই করেন যখন অসতের প্রভাবটা যখন অত্যাধিক হয়ে যায়, যখন অতিরিক্ত বেড়ে যায়। তিনি তার সন্তানকে বাঁচানোর জন্য, তিনি তার সন্তানদের বাঁচানোর জন্য এমন কিছু কিছু পদক্ষেপ নেন যেখানে আমাদের যে ভাবনা চিন্তা থাকে সাধারণত ভগবানকে নিয়ে, তিনি কিন্তু এমনই তখন কিছু করেন যা আমাদের কাছে অবাক করে দেওয়ার মতন কিছু কিছু ঘটনা লাগে। ঠিক যেমন আমরা যদি দেখি, ধরা যাক তিনি যখন হিরণ্যকশিপুকে যখন তিনি বধ করেছিলেন, যখন তিনি নৃসিংহ রূপ ধারণ করে যখন তিনি এসেছিলেন, তাহলে হিরণ্যকশিপু কি তার সন্তান ছিল না? সে কি তার ছাওয়াল নয়? তাহলে তিনি কেন তার বধ করলেন? তাহলে আমার চিন্তা ভাবনার সাথে বাস্তব কি মিল খাচ্ছে? সম্পূর্ণটা মিল খাচ্ছে না। কিছু কিছু জায়গায় তিনি নিজেকে এইরকম করে ধরা দেন, তার কারণ তাতে না উভয়েরই মঙ্গল ঘটে থাকে। ঠিক যেমন এই ক্ষেত্রেই যদি এই ঘটনায় দেখি, নৃসিংহ রূপে যখন তার আবির্ভাব, নৃসিংহ রূপে যখন তিনি সেই কাজটা করলেন,
তখন বাস্তবে উভয়ের জন্যই তা মঙ্গলকর, উভয়ের জন্য মঙ্গলকর বলেই তিনি তা করলেন। তাই সেক্ষেত্রে তার ওই বধ আর সেখানেই প্রহ্লাদের প্রাণ বাঁচানো, দুটোই কিন্তু সত্তাকে পোষণ দেওয়ার জন্যই, দুটো সত্তারই পোষণের জন্যই কিন্তু তা করা। তার কারণটা কি? তার কারণ হিরণ্যকশিপু তার সেই জন্মে নিজেকে এমনভাবেই গড়ে তুলেছে, নিজেকে এমনভাবেই নিজের জীবনটাকে রূপ দিয়েছে, সেখানে সে অসৎকর্ম করতে করতে নিজের চিন্তা ভাবনাটাকে এমন পর্যায়ে নিয়ে চলে গেছে যে ঘুরে তাকানোর পর্যন্ত স্কোপটা সে তার সেই জন্মে রাখেনি, যার ফলে ভগবান সেক্ষেত্রে বাধ্য হয়ে তিনি এমন রূপ ধারণ করলেন যেখানে তার বধ করাটা একান্তই প্রয়োজন। কিছু না হলেও আর তো অন্তত ফার্দার আর তো এমন কিছু করে বসবে না। তার কারণ সে কি চেয়েছিল? সে চেয়েছিল হলো প্রহ্লাদের জীবন যাতে হয়ে যায়, কিন্তু সেইটা যে তার জন্য আরো ভয়ঙ্কর কর্মফল দেখিয়ে দিত, সেটা কি সে জানে? সেটা সে হয়তো জানে না। কেন? তার কারণ তার অহং তাকে এমনভাবে ঘিরে ধরেছে, সে তা বুঝতে পারছে না যে সে কি করছে না করছে। সে ভাবছে সেই দুনিয়ার রাজা, তার কথাতেই দুনিয়া চলবে, সে যা বলবে তাই হবে। যার ফলে কি হয়? সেক্ষেত্রে সেই ইগোইস্টিক নেচারটা পুরো মগজটাকে খেয়ে নেয়, যার ফলে তখন তিনি বাধ্য হন। তা না হলে কি হবে? তা না হলে তার হয়তো ওই সেই একটা সন্তানের জন্য হয়তো তার 10টা সন্তান হয়তো জীবন তাকে হারাতে হবে। তাই সেক্ষেত্রে তিনি একমাত্র এই ডিসিশনই আবার কিন্তু নিতে পারেন। এই জিনিস আমাদের কারোর ক্ষমতায়ও নেই যে আমরা এসব ভাববো কিংবা এইসব জিনিস আমরা যে নিজেরা ডিসিশন নেব। তার কারণ ঠাকুর দেখবেন নিজে একটা জায়গায় বলছেন না যে বিচারের ভার শাস্তির ভার আপন হাতে নিতে যেও না। এইসব জিনিস কিন্তু তার উপরেই ছেড়ে দিতে হয়। তিনি যখন যেটা বোঝেন না, যা হলে তার সর্বোপরি মঙ্গলকর হয়, সর্বোপরি সব দিক দিয়ে তিনি কিন্তু তাই করে থাকেন। তাই যে ক্ষেত্রে তিনি বধও করছেন তাও মঙ্গলের জন্যই। ঠিক যেমন শ্রীরামচন্দ্র রূপে যখন আবির্ভাব, তখন কি রাবণকে তিনি যখন সেই যুদ্ধে যখন তাকে পরাস্ত করেন, যখন রাবণের বধ হয়, তখন সেক্ষেত্রে রাবণ তো তার জীবনে এমন সাধনা করেছে যে এমনই সাধক যে ক্ষেত্রে বরই বর, কিন্তু শেষে সব কিছুকে কোথায় কাজে লাগালো? সে তার ইষ্টের প্রীত্যার্থের জন্য লাগিয়েছে, নাকি নিজের আত্মস্বার্থ পূরণের জন্য সেই বরগুলিকে সে চেয়েছিল? সেই আত্মস্বার্থ পূরণের জন্যই যে চাওয়াটা হয়েছে, যার ফলে তাকে ভোগান্তিতে ফেলেছে। সেই ভোগান্তি কি করলো? এমন কর্ম রচনা করলো যে সেক্ষেত্রে ভগবান বাধ্য হলেন নররূপ ধারণ করে মর্যাদা পুরুষোত্তম রূপে তাকে বধ করার জন্য। তিনি তখন বাধ্য হয়েছিলেন, তা না হলে তিনি কি চাননি? তিনি কি তাকে সুযোগ দেননি? তাকে তো তিনি কতবারও সুযোগ দিয়েছিলেন, কিন্তু তার অহংই কি করেছে না, সেই পর্দাটাকে ওঠাতে পারেনি। সে অন্ধকারেই সে যে ছিল থেকেই গেল। কিন্তু দেখবেন এসব জিনিস আমরা যদি ওই একটু রামায়ণের দেখবেন কিছু কিছু এমন না ভিজুয়াল আমরা হয়তো কিছু কিছু জায়গায় দেখতে পাই, তাতে দেখবেন এইসব খানিকটা আমরা তার একটা আভাস পাই যে রামায়ণের কি ঘটেছিল, তার খানিকটা আভাস পাই। কিন্তু সম্পূর্ণটা জানতে গেলে আমাদের বাল্মীকি রামায়ণটা কিন্তু পড়তে হয় কিংবা সেটা একটু জানতে হয়। তাই আমরা ভিজুয়ালেই দেখবেন যা দেখতে পাই তাতেই যদি আমরা দেখি, সেক্ষেত্রে কি দেখানো হয়? যখন রাবণ মৃত্যুশয্যায় যখন সেখানে কাতরাচ্ছে মাটিতে, যখন সব কিছু শেষ, পুরো বলতে গেলে ময়দানি খালি, সেই শুধু সেখানে শুয়ে, তখন তার চেতনায় তখন জ্ঞান ফেরে যে তার সামনে যে কে দাঁড়িয়ে আছেন শ্রীরামচন্দ্র রূপে। তখন সে দেখছে কি না, সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি যে কে, সে তার অহংয়ে যে
কিছুই বুঝতে পারেনি, যার ফলে এমন কাণ্ড ঘটালো, এমন কর্ম করলো, এমন কিছু করলো, তার এত সাধনাও তার জীবনে পরিণামটা কি ঘটালো। এই কারণে তিনি বারবার সুযোগ দেন, হাজার হাজার বার সুযোগ দেন, কিন্তু যখন তা সীমার একদম বাইরে চলে যায়, যখন তা তার নিজেরও ক্ষতি করছে, পরিবেশেরও ক্ষতি করছে, পরিবেশে থাকা বাদবাকি সত্তার ক্ষেত্রেও তা যখন অমঙ্গলকর হয়ে উঠছে, সেক্ষেত্রে কিন্তু একমাত্র ভগবানই তা পারেন সেরকম কোনো কিছু একটা ঘটানোর জন্য। যখন শ্রীকৃষ্ণ রূপে যখন আবির্ভাব, কংসবধ কেন তিনি করলেন, এই যে ঘটনাগুলো বলছি না, এইগুলো পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব কিছুদিন আগেই কথাগুলো বলছিলেন। তার দেওয়া যখন শুনছিলাম, তিনি জাস্ট একটার পর একটা তিনি বলছেন যে দেখেন তাহলে আমাদের কল্পনার ভগবান আর বাস্তব ভগবান যে কেমন হন। এই কারণেই ঠাকুর জোর দিয়েছেন যে কেন কর্মের উপরে, সেইটাই আচার্যদেব তখন ধরিয়ে দিচ্ছেন আমাদের। তখন দিয়ে বলছেন শ্রীকৃষ্ণের যখন আবির্ভাব হয় লীলা পুরুষোত্তম রূপে, কংসবধ কেন করলেন? কংস কি তার সন্তান না? তাই না? তিনিও তো তার সন্তান। সম্পর্কে হয়তো দেখতে গেলে এবারে অনেক কিছুই আসতে পারে, কিন্তু আলটিমেটলি ভগবানের কাছে তার সম্পর্কে থাকা প্রত্যেকটা মানুষই কিন্তু তারই সন্তানই হন। তাই সেক্ষেত্রে তিনি যে কংসবধ করলেন, তার কি কষ্ট লাগেনি? তার মনে ব্যথা লাগেনি? কিন্তু তাহলে তিনি কেন করলেন? তার কারণ সেক্ষেত্রে সে কর্মই এমন করেছিল, দ্বিতীয় আর কোনো পন্থাই সে বাকি রাখেনি, কোনো পথটাই খোলা রাখেনি যে তিনি তাকে সেক্ষেত্রে সেই পথে যে নিয়ে যাবেন। তাই সেক্ষেত্রে বরঞ্চ তার বধ করে তার আবার যদি কোথাও কেমন একটা যদি জন্ম হয়, যদি কোথাও যদি কিছু হয়, তাতে আবার যদি উত্তরণের পথে সে যদি নিজেকে আবার চালনা করে, তাহলে তার জীবন যদি উঠতে পারে, না হলে সে আরো কর্মে ডুবত, কর্মফল আরো তাকে ভোগাতো। এই কারণেই আমাদের কল্পনার ভগবান আর বাস্তব ভগবান কিন্তু আলাদা হন। আমরা কল্পনায় তাকে যেমন ঠিক দেখি, কিন্তু বাস্তবে তিনি কিছু কিছু ক্ষেত্রে এইরকম রূপ ধারণ করেন। বিশেষ করে যখন তার সন্তানের উপর যখন কোনো কিছু হয়, তখন তিনি এইরকমই কিছু রূপ নেন। শ্রী শ্রী ঠাকুরের ক্ষেত্রেও কিন্তু তাই দেখা গেছে। শ্রী শ্রী ঠাকুরের ক্ষেত্রেও কিন্তু তাই। শ্রীকৃষ্ণের যদি আমরা আরেকটাও যদি দেখি, অর্জুনকে যখন তিনি বলছেন, যে অর্জুন যখন বলছেন না যে আমি আমারই নিজের মানুষদের মানে বিপরীতে আমি আমার নিজের মানুষদেরই আমি কি করে মারতে পারি, তাদেরকে কি করে হত্যা করতে পারি, যখন তিনি এইসব যখন বলছেন, তখন শ্রীকৃষ্ণ কি বলেছিলেন? মই হইতে নিহত পূর্বমেব নিমিত্ত মাত্রং ভবসব্যসাচী। মানে তারা যে অলরেডি আমার দ্বারা নিহত, তাহলে তুমি সেক্ষেত্রে তো শুধু নিমিত্ত মাত্র কাজ করার যা করছো, তাই আমি যা বলছি তুমি শুধু করতে থাকো। তার কারণ তাদের কি হয়েছে না, ওদের কর্মফলই ওদের জীবনকে অলরেডি শেষ করেই দিয়েছে, ওরা শুধু এই দেহ নিয়েই যা টিকে আছে। তাই তুমি এখানে নিমিত্ত মাত্র হয়ে আমি যা বলছি তা করো। কেন এই রূপ নিলেন? তার মতন কেউই না এই ধরিত্রীতে নেই। তিনি যেমন নিজেকে শান্ত সেইভাবে যেমন আমাদের সামনে ধরা দেন না, কিছু কিছু ক্ষেত্রেও তিনি এমনই গম্ভীর রূপ ধারণ করেন, এমনই গুরুগম্ভীর হন, যা দেখলে না ভয়ে মানুষ তার সেই সময় সেই রূপে সেই কাছেই থাকতে পারবে না, পুরো শরীর কেঁপে যায়, গা হাত পা পুরো কাঁপতে থাকে। তাই তিনি যখন নররূপে আসেন, তিনি তা করেনি। যখন তিনি প্রয়োজন বোধ করবেন, সেক্ষেত্রে তিনি মঙ্গলকর হলে তা করেনি। একবার শ্রী শ্রী ঠাকুরের কাছে একজন জগন্নাথ নামে একজন লোক থাকতেন। তিনি রান্নার কাজ করতেন ঠাকুর বাড়িতে। এবারে কিছুকাল আগে, ঘটনাটা কিন্তু বহু আগেকার, এই ঘটনাটা হয়তো আপনারা জানি না শুনেছেন কিনা বা কিংবা পড়েছেন কিনা, এটা অলরেডি এগুলো বিভিন্ন জায়গাতে হয়তো আপনারা দেখতেও পাবেন, হয়তো লেখাও থাকতে পারে। একবার জগন্নাথ নামে
একজন লোক, তিনি তখন রান্নার কাজ করতেন। কিন্তু একটা সময় কি হয়, কিছুকাল আগে তার মাথা খারাপ হয় এবং তার আর কাজ থাকে না। ঘটনাটা ঘটে তখন কাছাকাছি হচ্ছিল বেলা 3টে, বলতে গেলে জাস্ট ভর দুপুর কাছাকাছি সময়, কিংবা হয়তো সেটা ক্রস হচ্ছে। সে হঠাৎ করে একটা দিন উপস্থিত সেই সময়। জগন্নাথ দা তখন মানে কোথা থেকে তিনি কি একখানা দা হাতে করে একেবারে ঠাকুর ঘরের কাছে উপস্থিত, পুরো ঠাকুর ঘরের কাছে একখানা হাতে দা নিয়ে। এবারে খড়ের ঘরের উত্তরের দিকে সিঁড়ি দিয়ে সে তখন উঠছে, মুখে মানে একদম অশ্রাব্য গালাগালি, আর হাতে সেই খোলা পুরো দা, পুরো সেই নিয়ে উঠছে। শ্রী শ্রী ঠাকুর সবে মাত্র তখন একটু স্নানাদি করে তিনি তারপরে একটু মানে বলতে পারেন ভোগ গ্রহণ করার পর বিশ্রামের ঠাকুর জাস্ট গেছেন। শ্রী শ্রী ঠাকুর বিশ্রামে যে ছিলেন, বিশ্রাম করছেন বলে এমনকি পুরো আশ্রম এলাকা পর্যন্ত পুরো নীরব। তখন ঠাকুর ঘরের মধ্যেও এমনকি যারা পরিচারকগণ ছিলেন তারা পর্যন্ত আর কেউ তখন থাকেন না। সেই সময় খুব অল্প কয়েকজনই থাকেন, তাছাড়া সাধারণত যত বেশি সংখ্যকভাবে থাকতেন তারাও এমনকি পর্যন্ত থাকতেন না। এতজন খুবই কম মানুষই তখন ঠাকুরের কাছে থাকতেন, যারা পরিচারকগণ ছিলেন তাদের মধ্যে গুটি কয়েক। সেই সময় এদিক দিয়ে তিনি যে হাতে দা নিয়ে যে উঠছেন, তখন জগন্নাথের চিৎকার শুনে, যেহেতু সেই যে একটা গালাগালি সে দিয়েই তো সিঁড়ি উঠছে, জগন্নাথের চিৎকার শুনে শ্রী ঠাকুর তখন উঠে গেছেন। উঠে তখন ঠাকুর বসে তখন বললেন, দেখ তো কি হলো। তখন বারান্দার চারিদিকে পর্দা টাঙানো, সেই পর্দা ফাঁক করে মুখ বাড়িয়ে সেবাদি তখন দেখতে যান যে কি ব্যাপার, কি হয়েছে, কে এমন চিৎকার করছে। যখন সেবাদি জাস্ট মুখটা বের করেছেন না, জগন্নাথ সেবাদিকে এক ধাক্কায় ফেলে দিয়ে খড়ের ঘরের উত্তরের বারান্দা দিয়ে, সে বারান্দায় পশ্চিম দিকের একটা মানে বলতে পারেন একটা পাল্লা আছে, সেই যে পশ্চিম দিকের যে পাল্লাটি আছে সেটা খোলা ছিল সেই সময়। তখন সেইখান দিয়ে একেবারে বলতে পারেন ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করে ঠাকুর ঘর। এবারে সেই সময় ধীরেন ভুক্তাদা তিনি শ্রী শ্রী বড়মার কাছে তখন ছিলেন সেখানে। এবারে বঙ্কিমদা অর্থাৎ বঙ্কিম রায়দা তিনি তাড়াতাড়ি মানে চিৎকার করে তিনি চেঁচিয়ে তখন ডাকছেন ধীরেনদাকে। ধীরেন বলে বঙ্কিমদা তখন ডাকছেন। ধীরেনদা তখন এগিয়ে গিয়ে জগন্নাথকে সরিয়ে দেওয়ার চেষ্টা যখন করছেন, সেই চেষ্টা করতেই না জগন্নাথের হাতে সেই যে দা ছিল সেই দা দিয়ে ধীরেনদার বাম কান জুড়ে মাথার উপর কোপ বসিয়ে দেয়। এইবারে সঙ্গে মানে এমনই ঘটনা ঘটে, তখন সেই যে বাম কান দিয়ে মানে এমন অবস্থা সবচেয়ে প্রথম তো দুভাগ হয়ে যায়, এমনকি মাথাতেও তিনি একটু চোট পান, রক্ত তো একদম পুরো খলখল করে তখন বেরোচ্ছে। সে সব তো গেলই, তাকে ইমিডিয়েট তখন পাশে একখানা চৌকিতে শুয়ে প্যারিদা
প্রাইমারি ট্রিটমেন্ট যা যা তিনি তখন তাই করছেন, সেগুলি যা শেষ হয়েছে শ্রী শ্রী ঠাকুরের কাছে খবর। তারপর শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ হয় কয়েকজনকে সাথে নিয়ে ধীরেন্দাকে যথোপযুক্ত চিকিৎসা যেন করানো হয়। আর এই সব কাণ্ড মিটতে মিটতে 4টে হয়ে গেল। তখন শীতের বেলা, এমনকি সন্ধ্যা তখন আস্তে আস্তে ঘনিয়ে আসছে, যেহেতু সন্ধ্যা মানে শীতের দিন। তখন ঠিক তারই পূর্বে শ্রী শ্রী ঠাকুর নির্দেশ দেন জগন্নাথকে থানায় নিয়ে ডায়েরি করিয়ে পুলিশের হেফাজতে দিয়ে দিতে, আর দিয়েও দেওয়া হয়। তাহলে এইখানে আমরা কি দেখলাম? শ্রী শ্রী ঠাকুর তাহলে এই কাজটা কেন করলেন? তার কারণ বাস্তব ভগবান ওই কাল্পনিক ভগবান, ওই যে পার্থক্য, এই কারণেই। তা যদি তিনি না করতেন তাহলে হয়তো তার জন্য অমঙ্গল হতো, আর বাদবাকি যারা আছেন তাদের উপরেও সে যা আরও কি করতো তারও ঠিক ঠিকানা ছিল না। তাই সেই সময় পরমপিতা যা মঙ্গল বুঝেছেন তিনি তাই করেছেন। এটাই হয় বাস্তব ভগবান আর আমাদের মনের কল্পনার ভগবানের মধ্যে পার্থক্য। এই কারণেই পরম পূজ্য শ্রী শ্রী আচার্যদেব বলছেন যে শ্রী শ্রী ঠাকুর যা বলেছেন তা করার ভিতর দিয়ে আমরা যদি সেই রকম ভাবে না হয়ে উঠি না, নিজেদের জীবনটাকে যদি না গড়ে তুলি, তাহলে আমাদের হাজার হাজার প্রার্থনা, হাজার হাজার স্তুতিও, এ কথা শ্রী শ্রী ঠাকুর নিজেই বলেছেন। দেখবেন আপনার পথের কড়িতেও পেয়ে যাবেন, সেখানে ঠাকুর দেখবেন এইরকমই বলেছেন। সেক্ষেত্রে হাজার প্রার্থনা, হাজার স্তুতিও সেক্ষেত্রে কাজে দেবে না। কেন না? তার কারণ আমি প্রার্থনাতেই শুধু বলে গেছি, কর্মে এতটুকুও আমি নিজে চেষ্টা করিনি। যদি এতটুকুও চেষ্টা করতাম, তিনি সেই দয়ার রাস্তা এমনি তখন প্রশস্ত করে দিতেন, দয়া এমনি তখন জীবনে আসতো। তাই ঠাকুর কি বলছেন? প্রার্থনাতে কইলি কত, করলি নাকো কাজে, ফুটলো ওটা কল্পনাতে, ফলটি পেলি বাজে। যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।